গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু কে এ স্টাডি। তোমাদের আজকে ডাব্লিউবিপি কেপি স্ট্যাটিক জিকের সেকেন্ড ক্লাস, যেখানে আমরা দেখব এক নজরে বিভিন্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং রিসেন্ট যে তোমাদের অ্যাওয়ার্ডস অনার্সগুলো রয়েছে সেগুলো নিয়েও তোমাদের সাথে এখানে ডিসকাস করব। প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তোমাদের আমি মেইন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে 525টা ডাব্লিউবিপি জিকে পিওয়াইকিউ নিয়ে আলোচনা করেছি রিসেন্টলি। 2013 থেকে 2024-এর সমস্ত প্রশ্ন এখানে ডিসকাস করা হয়েছে এবং এটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে পেয়ে যাবে। ডাব্লিউবিপি কেপি স্ট্যাটিক জিকে আগের ক্লাসে তোমাদেরকে করানো হয়েছে বিখ্যাত চিত্র এবং চিত্রকর। তো এটা তোমরা প্লেলিস্টে যেটা পাবে সেই প্লেলিস্টটা এই আই বাটনে লিঙ্ক দেওয়া আছে। ডাব্লিউবিপি কেপি স্ট্যাটিক জিকে হচ্ছে প্লেলিস্টের নাম, ওখানে গেলে তোমরা এই সমস্ত ক্লাসগুলো করতে পারবে। এই নতুন চ্যানেলটায় তোমাদের রেগুলার ক্লাসের যে টাইম, ডেইলি ফ্রি ক্লাস হচ্ছে সকাল 7টার সময় এবং 11টার সময়। সকাল 7টায় তোমাদের ডেইলি ডাব্লিউবিপি কেপি স্পেশাল জিকে সিরিজ, যেখানে পুরো স্ট্যাটিক জিকেগুলো টপিক এবং চ্যাপ্টার ওয়াইজ কভার করা হবে, এবং 11টার সময় তোমাদের ইংরাজি অথবা বাংলার অল্টারনেটিভ ক্লাস এখানে চলবে নেক্সট উইক থেকে। আর উইকলি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক শনিবারে হবে। এটা তোমরা শনিবারে করতে পারবে, 7টার সময় তোমাদের এটা পাবলিশ হবে প্রত্যেক সপ্তাহের। এটা তোমাদের ক্লাস রুটিন বললাম। আর মেইন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে তোমাদের যেরকম ক্লাস চলছে সেরকমই চলবে। সকাল 6টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, 8:30টার সময় ডেলি ম্যাথ ক্লাস, 10টার সময় ডেলি জিকে ক্লাস, 7টার সময় জিকে স্ক্যান, আর উইকলি জিকে ম্যারাথন যেরকম চলবে। ক্লিয়ার? তোমরা আমাদের পরিবর্তন ব্যাচ, কেপি বা ডাব্লিউবিপির টার্গেট ব্যাচ, পরিবর্তন ব্যাচ 3 এটাতে জয়েন করতে পারো, যেখানে তোমাদের পুরো সিলেবাস ভিত্তিক অধ্যায় ভিত্তিক ক্লাস চলছে এবং এটাতে তোমাদের টেস্ট সিরিজ, লাইভ বা রেকর্ডেড ক্লাস, পিডিএফ এগুলো সবকটাই অ্যাভেলেবেল। তো এগুলোর জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিও। দেখো, ভারতের সর্বোচ্চ জাতীয় বেসামরিক পুরস্কার প্রথমে আমরা দেখব, ইন্ডিয়াজ হাইয়েস্ট ন্যাশনাল সিভিলিয়ান অ্যাওয়ার্ডস। তো এগুলোর মধ্যে আমাদের প্রথমে আসে কি, ভারতরত্ন। এটা ভারতের প্রজাতন্ত্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। শুরুর দিকে মূলত কলা, সাহিত্য, বিজ্ঞান, জনসেবা এইসব ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পুরস্কারটা দেওয়া হতো। পরে 2011 সাল থেকে মানব প্রচেষ্টার যে কোনো ক্ষেত্রেই এই পুরস্কারটা দেওয়া হয়। 1954 সালে প্রথম ভারতরত্ন পুরস্কারটা দেওয়া হয়। প্রথম প্রাপক যদি দেখি, 1954 সালে পেয়েছিলেন চক্রবর্তী রাজা গোপালচারী, ফার্স্ট অ্যাওয়ার্ড, প্রথম পুরস্কার পেয়েছিলেন। দ্বিতীয় পুরস্কার পেয়েছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং তৃতীয় সিভি রমন। ভারতরত্ন পুরস্কার যদি আমরা একদম সর্বশেষ দেখি 2019-এ, তাহলে নানাজি দেশমুখ মরণোত্তর পেয়েছিলেন, ভূপেন হাজারিকা মরণোত্তর এবং প্রণব মুখার্জি। এবং তার সাথে সাথে 2024-এ মরণোত্তর পুরস্কার আমরা যদি দেখি, কারা কারা পেয়েছেন 2024-এ ভারতরত্ন পুরস্কার, কর্পূরী ঠাকুর পেয়েছেন। ইনি একজন প্রখ্যাত সমাজতান্ত্রিক নেতা এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এছাড়া লালকৃষ্ণ আদবানি পেয়েছেন, যিনি ভারতীয় জনতা পার্টির একজন প্রবীণ নেতা। এছাড়া মরণোত্তর পেয়েছেন পিভি নরসিংহ রাও, সাবেক প্রধানমন্ত্রী, এবং চৌধুরী চরণ সিং, ইনি প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের ভারতের, যিনি কৃষি খাতকে সমর্থন করেছিলেন, কৃষকদের অধিকার সমুন্নত রেখেছিলেন, সমানভাবে কৃষকদের অধিকারকে উন্নতির মধ্যে রেখেছিলেন। এবং MS স্বামীনাথন, যাকে আমরা ভারতের সবুজ বিপ্লবের জনক বলে চিনি, ভারতের সবুজ বিপ্লবের জনক। নেক্সট, ভারতরত্নপ্রাপ্ত প্রথম অভারতীয়। আমরা কিছু ফ্যাক্টস এখানে দেখে নেব যেগুলো পরীক্ষার সময় তোমাদের আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন ধরো, ভারতরত্নপ্রাপ্ত প্রথম অভারতীয় হচ্ছেন খান আব্দুল গফ্ফর খান। ভারত থেকে ভারতরত্ন এবং পাকিস্তান থেকে নিশান-ই-পাকিস্তান, এই দুটো দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পেয়েছেন এরকম একজন হচ্ছেন মোরারজি দেশাই। ভারতরত্ন সম্মানে ভূষিত প্রথম সঙ্গীতজ্ঞ যদি দেখি, তাহলে MS শুভলক্ষ্মী। প্রথম মরণোত্তর প্রাপক ভারতরত্ন পেয়েছেন এরকম লাল বাহাদুর শাস্ত্রী, অর্থাৎ মৃত্যুর পর, মরণোত্তর মানে মৃত্যুর পরে। ভারতরত্ন আর নোবেল পুরস্কারে ভূষিত প্রথম ভারতীয় হলেন স্যার সিভি রমন। ভারতরত্ন পুরস্কার লাভকারী প্রথম চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়। প্রথম ক্রিকেট খেলোয়াড় হিসাবে ভারতরত্ন পেয়েছেন সচিন তেন্ডুলকর। মাদার টেরেসা ভারতরত্ন পেয়েছেন 1980 সালে। নেলসন ম্যান্ডেলা ভারতরত্ন পেয়েছেন 1990 সালে। রবি শঙ্কর, যিনি সেতার বাদক, ইনি ভারতরত্ন পেয়েছেন 1999 সালে। বিসমিল্লাহ খান, যিনি সানাই বাজান, ইনি ভারতরত্ন পেয়েছেন 2001 সালে। এরপরে দেখো, পদ্মবিভূষণ। এটা হচ্ছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা।
ভারতের রাষ্ট্রপতি একটা পদক আর একটা মানপত্র দিয়ে পদ্মভূষণ প্রাপককে সম্মানিত করেন। 1954 সালে এই সম্মানটা প্রবর্তিত হয়, অর্থাৎ তারপর থেকে দেওয়া হচ্ছে। মর্যাদাক্রমে আমরা যদি দেখি, প্রথমে মানে পদ্মবিভূষণের স্থান ভারতরত্নের পরে, আগে ভারতরত্ন তারপরে পদ্মবিভূষণ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড হাইয়েস্ট। প্রথমেই আমি তোমাদের বলেছি সরকারি পরিষেবা সহ যে কোনো ক্ষেত্রে জাতির প্রতি বিশেষ আর ব্যতিক্রমী অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মানটা দেওয়া হয়। 2024 সালে মোট 5 জন পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন। প্রথম পুরস্কার দেওয়া হয়েছিল 1954 সালে, পেয়েছিলেন সত্যেন্দ্রনাথ বসু, নন্দলাল বসু, জাকির হোসেন, বালাসাহেব গঙ্গাধর খের এবং VK কৃষ্ণ মেনন। জিগমে দর্জি ওয়াংচুক এনারা কিন্তু প্রথম 1954 সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন। 2024 একদম লাস্ট আমরা যদি দেখি পদ্ম পুরস্কারের কথা, তাহলে 2024-এ কারা কারা পেয়েছেন? বৈজয়ন্তীমালা বালি, শিল্পর ক্ষেত্রে তামিলনাড়ুর বাসিন্দা, কনিদেলা চিরঞ্জীবী, শিল্পর ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ, M ভেঙ্কাইয়া নাইডু, পাবলিক অ্যাফেয়ার্স অন্ধ্রপ্রদেশ, বিন্দেশ্বর পাঠক মরণোত্তর এবং সমাজকর্মী নিয়ে একজন বিহার থেকে, এবং পদ্মা সুব্রানম শিল্প থেকে তামিলনাড়ুর। নেক্সট হচ্ছে পদ্মভূষণ। পদ্মভূষণ ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা, মানে ভারতরত্নের পরে আমাদের কি আসছে? পদ্মবিভূষণ, এবং থার্ড আসছে আমাদের পদ্মভূষণ। তো এটাও 1954 সালেই দেওয়া শুরু হয়েছিল পদ্ম পুরস্কার, যেহেতু এটাও তার মানে 1954 সালের রাষ্ট্রপতি কর্তৃক সেই ইয়ার থেকেই দেওয়া স্টার্ট হয়। এবং এক্ষেত্রেও তোমার যদি দেখি, এটা জাতির প্রতি বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এটা দেওয়া হয়ে থাকে। 2004 সালে মোট 17 জন পেয়েছেন এই পদ্মভূষণ। ঠিক আছে, M ফতিমা BB, মরণোত্তর পাবলিক অ্যাফেয়ার্স কেরালা, হরমুজজি N কামা, সাহিত্য এবং শিক্ষা মহারাষ্ট্র। এই পদ্মভূষণ তোমাদের সবকটা মনে রাখার প্রয়োজন নেই, আমি কয়েকটা তোমাদেরকে একটু স্টার দিয়ে দিচ্ছি, সেই স্টারগুলো বেশি করে মনে রাখবে। যেমন ধরো পশ্চিমবঙ্গ, এইটা তোমরা ভালো করে মনে রাখবে, মিঠুন চক্রবর্তী যেহেতু পশ্চিমবঙ্গ থেকে পেয়েছেন। এছাড়া সীতারাম জিন্দাল, ইনিও একজন ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব, সবাই এখানে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তবুও পরীক্ষা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা কোনগুলো মনে রাখবে? সত্যব্রত মুখার্জি পশ্চিমবঙ্গ থেকে পেয়েছেন পাবলিক অ্যাফেয়ার্স। ঠিক আছে, এছাড়া এখানে আরও কয়েকটা যেগুলো তোমরা মনে রাখবে সেটা হচ্ছে এই তাগদান রিনপোচে, ইনি আধ্যাত্মবাদ লাদাখের, ইনি পেয়েছেন। পেয়ারেলাল শর্মা, এটা তোমরা মনে রাখবে মহারাষ্ট্র। এছাড়া উষা উত্থুপ, এটা মনে রাখবে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে আসতে পারে। ক্লিয়ার? যেগুলো স্টার দিলাম এগুলো ভালো করে মনে রাখবে। আর কুন্দন ব্যাস মহারাষ্ট্র, সাংবাদিকতা, এইগুলো ভালো করে মনে রাখবে। তারপরে চলে আসবো আমরা পদ্মশ্রী, এটা চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা। এটাও তাই, শিল্পকলা, শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা এবং সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকার এই সম্মানটা দিয়ে থাকে। এটা সাধারণত ভারতের নাগরিকদেরই প্রদান করা হয় এবং ভারতীয় সম্মাননার মর্যাদাক্রম অনুসারে পদ্মশ্রীর স্থান ভারতরত্ন, পদ্মবিভূষণ এবং পদ্মভূষণের পরে। এই পদকের একদিকে পদ্মফুলের উপরে থাকে, নিচে পদ্ম থাকে, নিচে পদ্ম তোমরা যেটা দেখতে পাচ্ছ, এবং শ্রী এই দুটো শব্দ এর মাঝখানে লেখা থাকে। আর বার্নিশড ব্রোঞ্জের ওপর বিভিন্ন জ্যামিতিক আকারের চিত্র, যেরকম তোমরা দেখতে পাচ্ছ এ ধরনের চিত্র এখানে খোদাই করা থাকে, সোনালী রঙের চিত্র, সকল খোদাই লিপি সাদা আর সোনালী রঙে চিত্রিত থাকে। 2024-এ মোট 110 জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছে। কতজন পদ্মশ্রী পুরস্কার পেয়েছে রিসেন্টলি, মানে 2024 সালে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সবাই ভালো করে মনে রাখবে। ঠিক আছে, দেখো এবারে আমরা চলে আসব ভারতের সর্বোচ্চ জাতীয় সামরিক পুরস্কার। এতক্ষণ আমরা অসামরিক বা বেসামরিক পুরস্কার দেখছিলাম, এবার দেখব ইন্ডিয়াস হাইয়েস্ট ন্যাশনাল মিলিটারি অ্যাওয়ার্ডস। তো এই মিলিটারি অ্যাওয়ার্ডসের একটা ভাগ হচ্ছে যুদ্ধকালীন বীরত্ব পুরস্কার, আর একটা হচ্ছে শান্তিকালীন। আগে আমরা যুদ্ধকালীনগুলো দেখে নেব। ওয়ার টাইম গ্যালেন্টারি অ্যাওয়ার্ডস যেগুলো, তার মধ্যে পরমবীর চক্র হচ্ছে ফার্স্ট র্যাঙ্কের। ঠিক আছে, এটা ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ সামরিক পুরস্কার। সর্বোচ্চ সামরিক পুরস্কার হচ্ছে পরমবীর চক্র। যুদ্ধের সময় বীরত্বের বিশিষ্ট নিদর্শন দেখানোর জন্য এই মেডেল দেওয়া হয়। অর্থাৎ যুদ্ধকালীন সময়ে কোনো ধরো সৈন্য কোনো বিশেষ মানে যদি অবদান মানে দেখায়, তখন সেক্ষেত্রে তাকে ভারত সরকার এই পরমবীর চক্র পুরস্কারটা দিয়ে থাকে। এরকম প্রথম 1947 সালে দেওয়া হয়েছিল পরমবীর চক্রটা। এরপরে আসছে মহাবীর চক্র, এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট, অর্থাৎ
মহাবীর চক্র হচ্ছে ভারতীয় প্রজাতন্ত্রের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পুরস্কার। এটা কি স্থলে, সমুদ্রে বা আকাশে আমাদের যে তিনটে সেনা রয়েছে, স্থলসেনা, নৌসেনা এবং বায়ুসেনা, তো এই তিনটে জায়গায় শত্রুর উপস্থিতিতে, শত্রু থাকাকালীন কোনো বিশিষ্ট বীরত্ব যদি কেউ দেখায় তাকে এই মেডেলটা দেওয়া হয়। এটাও 1947 সালে প্রথম দেওয়া হয়েছিল। এবং থার্ড হাইয়েস্ট বা তৃতীয় সর্বোচ্চ সামরিক পুরস্কার হচ্ছে বীর চক্র। এটাও তাই শত্রুর উপস্থিতিতে যুদ্ধক্ষেত্রে সুস্পষ্ট বীরত্বের কাজের জন্য দেওয়া হয়ে থাকে। এটাও 1947 সালে প্রথম দেওয়া হয়েছিল। এরপরে আমরা দেখব শান্তিকালীন বীরত্ব পুরস্কার। এটা আমাদের ভারতের সর্বোচ্চ জাতীয় সামরিক পুরস্কার সমূহের মধ্যেই পড়ে। শান্তিকালীন বীরত্ব পুরস্কার বা পিস টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডস, এর মধ্যে দেখো অশোক চক্রর র্যাঙ্ক হচ্ছে 1, অর্থাৎ এটা ভারতের সর্বোচ্চ শান্তিকালীন সামরিক পুরস্কার, যেটা যুদ্ধক্ষেত্রে বীরত্ব, সাহসী পদক্ষেপ বা আত্মবলিদানের জন্য দেওয়া হয়। তারপরে রয়েছে কীর্তি চক্র, এটা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শান্তিকালীন সামরিক পুরস্কার, যেটা বীরত্ব, সাহসী পদক্ষেপ বা যুদ্ধক্ষেত্রে আত্মবলিদানের জন্য দেওয়া হয়। তারপরে রয়েছে শৌর্য চক্র, এটা ভারতের তৃতীয় সর্বোচ্চ শান্তিকালীন সামরিক পুরস্কার, যেটা শত্রুর সাথে প্রত্যক্ষ ক্রিয়ায় নিয়োজিত না থাকাকালীন বীরত্ব, সাহসী পদক্ষেপ বা আত্মবলিদানের জন্য দেওয়া হয়। গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডস এটা হচ্ছে তোমার পরমবীর চক্র, যেটা প্রথম একদম। তারপরে মহাবীর চক্র, আমরা যদি এক নজরে দেখি গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডসের মধ্যে যুদ্ধকালীন যে সামরিক পুরস্কারগুলো রয়েছে তার মধ্যে সর্বোচ্চ হচ্ছে পরমবীর চক্র, তারপরে মহাবীর চক্র, তারপরে বীর চক্র, তারপরে অশোক চক্র। এরপরে আমরা চলে আসবো কিছু কোয়েশ্চেন্সে, এবং থ্রু কোয়েশ্চেন্স আমরা আরও অনেক পুরস্কার সম্পর্কে জানব। যেমন প্রথম প্রশ্ন, ধন্বন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ধন্বন্তরী পুরস্কার দেওয়া হয় চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে। অল ইন্ডিয়া ইন্ডিয়ান মেডিসিন গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন এই পুরস্কারটা দিয়ে থাকে। নেক্সট, ব্যাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? ব্যাস সম্মান দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে। গত 10 বছরে প্রকাশিত, অর্থাৎ ধরো 2024-এ দেওয়া হচ্ছে, তাহলে 2014 থেকে 2024 পর্যন্ত এই গত 10 বছরে প্রকাশিত একজন ভারতীয় নাগরিক দ্বারা হিন্দিতে অসামান্য সাহিত্যকর্মের জন্য এই পুরস্কারটা দেওয়া হয়, ব্যাস সম্মানটা। এবং দেয় কে বিড়লা ফাউন্ডেশন। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমাদের আসে যে এই ব্যাস সম্মানটা কে দিয়ে থাকে, কোন মানে সংস্থা দিয়ে থাকে। পুরস্কার মূল্য হিসাবে কি থাকে? 4 লক্ষ টাকা আর একটা সার্টিফিকেট, প্রশংসাপত্র, তার সাথে একটা মোমেন্টো বা ফলক। প্রথম এটা 1991 সাল থেকে দেওয়া হয়েছিল, মানে তখন ভারতকে প্রাচীন ভাষা পরিবার और হিন্দি, এটার জন্য প্রথম ব্যাস সম্মান পেয়েছিলেন রামবিলাস শর্মা। তারপর অধ্যাপক শরৎ পাগাড়ে, ইনি পাটলিপুত্র কি সম্রাজ্ঞী উপন্যাসের জন্য 30তম ব্যাস সম্মানে ভূষিত হয়েছিলেন। হিন্দি লেখক ডাক্তার আসগর ওয়াজাহাত 31তম ব্যাস সম্মানে ভূষিত হয়েছিলেন তার মহাবলী উপন্যাসটার জন্য। এবং ডক্টর জ্ঞান চতুর্বেদী 32তম ব্যাস সম্মানে ভূষিত হয়েছিলেন পাগলখানা উপন্যাসের জন্য। 2023-এ ব্যাস সম্মান পেয়েছিলেন পুষ্পভারতী, ইনি একজন হিন্দি লেখিকা, 33তম ব্যাস সম্মানে ভূষিত হয়েছিলেন ইয়াদে ইয়াদে আর ইয়াদে স্মৃতিকথার জন্য। নেক্সট, ম্যান বুকার প্রাইজ কোন ক্ষেত্রে দেওয়া হয়? ম্যান বুকার প্রাইজটা আমরা কি ক্ষেত্রে দিয়ে থাকি? ইংরেজি সাহিত্য। প্রথম পুরস্কার দেওয়া হয়েছিল 1969 সালে। নেক্সট, দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় ক্রীড়া প্রশিক্ষকদের, অর্থাৎ কোচেদের, খেলার কোচ যারা হয় তাদেরকে এটা দেওয়া হয়। প্রথম দেওয়া হয়েছিল 1985 সালে, এবং ভারত সরকারই এই পুরস্কারটা দিয়ে থাকে। নেক্সট, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয় ক্রীড়ার ক্ষেত্রে। আগে এর নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। ভারতের যুব বিষয়ক আর ক্রীড়া মন্ত্রণালয় এই পুরস্কারটা দিয়ে থাকে। ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান এটা। আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কৃতিত্ব যারা অর্জন করে তাদেরকে এটা দেওয়া হয়, অর্থাৎ ধরো অলিম্পিক খেলা, ঠিক আছে, এশিয়ান গেমস, তারপরে ধরো কমনওয়েলথ গেমস, এই ধরনের আন্তর্জাতিক যে খেলাগুলো, বা ধরো তোমার হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, এই ধরনের আন্তর্জাতিক যে খেলাগুলো হয়, সে আন্তর্জাতিক খেলাগুলোতে বিশেষ কোনো কৃতিত্বের জন্য, শ্রেষ্ঠ কৃতিত্বের জন্য মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারটা দেওয়া হয়। আগে যেটা নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার।
প্রথম 1991-92 সেশনে দেওয়া হয়েছিল। বিশ্বনাথন আনন্দ ফার্স্ট পায়, এটা খুব আসে তোমাদের পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট, মনে করে রাখবে। বিশ্বনাথন আনন্দ, যিনি একজন দাবাড়ু, তাকে প্রথম এই পুরস্কারটা দেওয়া হয়েছিল। 2023-এ আমরা যদি দেখি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কারা কারা পেয়েছে, এটা পেয়েছে চিরাগ চন্দ্রশেখর শেট্টি আর সাত্বিক সাইরাজ র্যাঙ্কি রেড্ডি। এটা রিসেন্ট আমাদের পেয়েছেন এরা, ঠিক আছে। কোন পুরস্কারকে নোবেল পিস প্রাইজ অফ এশিয়া বলা হয়? নোবেল পিস প্রাইজ অফ এশিয়া বলা হয় রামন ম্যাগসেসে পুরস্কারকে। রামন ম্যাগসেসে পুরস্কার সম্পর্কে একটু দেখে রাখো, কেননা এখান থেকে অনেক কিছু জিনিস তোমাদের আসে অনেক সময়। যেমন ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতি রামন ম্যাগসেসে ছিলেন। রামন ম্যাগসেসে ছিলেন ফিলিপাইনের প্রাক্তন রাষ্ট্রপতি, তার নামেই এই পুরস্কারটা প্রথমত। সেকেন্ড পয়েন্ট, 1957 সাল থেকে এটা দেওয়া স্টার্ট হয়েছে এবং রকফেলার ব্রাদার্স ফান্ডের ট্রাস্টিদের দ্বারা এটা দেওয়া স্টার্ট হয়েছিল। প্রথম দেওয়া হয়েছিল 1958 সালে। 5টা বিভাগে এই পুরস্কারটা দেওয়া হয়: জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা, সাহিত্য, সৃজনশীল কলা এবং আন্তর্জাতিকতা রোধের জন্য। নেক্সট, কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানের ক্ষেত্রে। 1952 সালে ভারতে কলিঙ্গ ফাউন্ডেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি বিজু পট্টনায়কের অনুদানের ভিত্তিতে এই পুরস্কারটা দেওয়া হয়। ইউনেস্কো এই পুরস্কারটা দিয়ে থাকে। কবির সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? কবির সম্মানটা দেওয়া হয় সাহিত্য ক্ষেত্রে। মধ্যপ্রদেশ সরকার কবির সম্মানটা দিয়ে থাকে। সাহিত্য এবং সৃজনশীল শিল্পে, ক্রিয়েটিভ আর্টসের ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য এই পুরস্কার দেওয়া হয়। কবির সম্মান অ্যাওয়ার্ড 2023 পেয়েছিলেন মারিয়া স্টেপানোভা। নেক্সট, নেলসন রোহিল লাহালা ম্যান্ডেলা পুরস্কার, এটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? নেলসন রোলি হলাহলা ম্যান্ডেলা পুরস্কার মানবতা এবং সামাজিক কার্যকলাপের ক্ষেত্রে দেওয়া হয়। সম্মিলিত জাতিপুঞ্জের নেলসন রোলিলালা ম্যান্ডেলা পুরস্কার প্রতি 5 বছর পর পর 2জন ব্যক্তিকে ম্যান্ডেলা দিবসে, নেলসন ম্যান্ডেলা দিবসে দেওয়া হয় আর কি। বিভিন্ন ভৌগোলিক অঞ্চল থেকে একজন নারী এবং একজন পুরুষকে দেওয়া হয় মানবতার প্রতি তাদের বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ। এবং প্রথম এটা 2015 সাল থেকে দেওয়া হচ্ছে আর কি, 2015 সালে প্রথম দেওয়া হয়েছিল। নেক্সট হচ্ছে পুলিৎজার পুরস্কার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পুলিৎজার প্রাইজ কোন ক্ষেত্রে দেওয়া হয়? এই প্রাইজ দেওয়া হয় সাংবাদিকতা এবং সাহিত্যের ক্ষেত্রে। কলম্বিয়া ইউনিভার্সিটি এই পুরস্কারটা দিয়ে থাকে। প্রথম এই পুরস্কারটা দেওয়া হয়েছিল 1917 সালে। নেক্সট, কালিদাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? কালিদাস সম্মানটা দেওয়া হয় শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় নৃত্য এবং শিল্পের ক্ষেত্রে। মধ্যপ্রদেশ সরকার এই পুরস্কারটা দিয়ে থাকে। কালিদাস সম্মান প্রথম দেওয়া হয়েছিল 1980 সালে। এটা মধ্যপ্রদেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। নেক্সট, দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? দাদা সাহেব ফালকে পুরস্কারটা দেওয়া হয় চলচ্চিত্রের ক্ষেত্রে। 2023-এ দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছেন? ওয়াহিদা রহমান। দেখো, দাদা সাহেব ফালকে পুরস্কারটা সিনেমার ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কার, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট নোট করে রাখবে। সিনেমার ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কার, এটা ভারতের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় দিয়ে থাকে। আর যিনি পুরস্কারটা পান তাকে আর কি ভারতীয় চলচ্চিত্রের বৃদ্ধি আর বিকাশে অসামান্য অবদানের জন্য দেওয়া হয়। এই পুরস্কারের মধ্যে রয়েছে একটা স্বর্ণ কমাল মানে গোল্ডেন লোটাস, একটা শাল আর নগদ 10 লক্ষ টাকা, বা আমরা 13,000 ইউএসডি ডলার বলতে পারি। 1969 সালে প্রথম এই পুরস্কারটা দেওয়া হয়। প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছিলেন যদি তোমাদের প্রশ্ন আসে কি বলবে? দেবিকা রানী প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন। 2019 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছিলেন? রজনীকান্ত। এবং 2020-তে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন আশা পারেখ। নেক্সট হচ্ছে অ্যাবেল প্রাইজ। অ্যাবেল প্রাইজ কোন ক্ষেত্রে দেওয়া হয়? অ্যাবেল প্রাইজ দেওয়া হয় গণিত ক্ষেত্রে, অর্থাৎ ম্যাথের ক্ষেত্রে। গভর্নমেন্ট অফ নরওয়ে এই পুরস্কারটা দিয়ে থাকে এবং এটা 2003-এ প্রথম দেওয়া হয়েছিল। অ্যাবেল পুরস্কার 2024-এ লেটেস্ট যে অ্যাবেল পুরস্কার আর কি, 2024 সালে অ্যাবেল পুরস্কারটা জিতেছেন মিশেল তালাগ্রান্ড। আর এটাকে আমাদের গণিতের নোবেল প্রাইজ বলা হয়, এটাও মনে রাখবে, গণিতের নোবেল প্রাইজ বলা হয় এই অ্যাবেল প্রাইজটাকে।
নেক্সট হচ্ছে বিহারী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বিহারী পুরস্কারটা দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে। দেখো 32তম বিহারী পুরস্কার এটা পেয়েছিলেন ডক্টর মাধব হাদা 2015 সালের একটা সাহিত্য সমালোচনা বইয়ের জন্য, যার নাম পঞ্চরঙ্গ চোলা পাহাড় সখিরি। 31তম বিহারী পুরস্কারটা পেয়েছিলেন মধু কাঁকড়িয়া 2018 সালের একটা উপন্যাসের জন্য, হাম ইহাঁ থে, এটার জন্য। বিহারী পুরস্কার অ্যাকচুয়ালি হিন্দি বা রাজস্থানী ভাষায় রাজস্থানী লেখকের গত 10 বছরে প্রকাশিত অসামান্য কাজের জন্য দেওয়া হয়ে থাকে। এটা প্রতি বছরই দেওয়া হয়। 1991 সালে কে কে বিড়লা ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত 3টে সাহিত্য পুরস্কারের মধ্যে এটা একটা। বিখ্যাত কবি বিহারীর নাম অনুসারে এটা করা হয়েছিল এবং এর পুরস্কার মূল্য হিসাবে 2.5 লক্ষ টাকা, একটা ফলক এবং একটা সার্টিফিকেট দেওয়া হয়। নেক্সট, নোবেল পুরস্কার। নোবেল পুরস্কার কটি বিভাগে দেওয়া হয়? নোবেল পুরস্কার দেওয়া হয় 6টি বিভাগে। 6টি বিভাগ বলতে শান্তি, সাহিত্য, অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান, এগুলো। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস এইটা হচ্ছে একটা সংস্থা, যে সংস্থাটা এই 6টার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি আর ইকোনমিক সায়েন্স অর্থাৎ পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং অর্থনীতি, এই 3টে ক্ষেত্রে প্রদান করে নোবেল প্রাইজ হচ্ছে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস। নোবেল অ্যাসেম্বলি অ্যাট ক্যারোলিনস্কা ইনস্টিটিউট অর্থাৎ ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি প্রদান করে সাইকোলজি অর মেডিসিন, ঠিক আছে, সাইকোলজি অর ফিজিওলজি অর মেডিসিন, মানে চিকিৎসা বিজ্ঞানে এই নোবেল পুরস্কারটা দিয়ে থাকে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। আর সুইডিশ একাডেমি এই লিটারেচার মানে সাহিত্যতে দেয়, এবং নরওয়েজিয়ান নোবেল কমিটি নরওয়ের অসলো থেকে দেওয়া হয় হচ্ছে এই পিসের নোবেল প্রাইজ মানে শান্তির নোবেল পুরস্কারটা। পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, শারীরবিদ্যা বা চিকিৎসাবিদ্যা আর সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডেনের স্টকহোমে, আর নোবেল পিস প্রাইজটা দেওয়া হয় নরওয়ের অসলো থেকে। প্রথম দেওয়া হয়েছিল 1901 সালে নোবেল পুরস্কার। নেক্সট, অস্কার অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয়? অস্কার অ্যাওয়ার্ডটা দেওয়া হয় ফিল্মের ক্ষেত্রে। প্রথম দেওয়া হয়েছিল 1929 সালে। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এই পুরস্কারটা দিয়ে থাকে। নেক্সট হচ্ছে অর্জুন পুরস্কার। অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অর্জুন পুরস্কার দেওয়া হয় ক্রীড়ার ক্ষেত্রে, স্পোর্টস রিলেটেড। এটা স্পোর্টস অ্যাওয়ার্ড, একটা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মান আর কি, ভারত সরকার এটা দিয়ে থাকে। প্রথম দেওয়া হয়েছিল 1961 সালে। মহারাজা রঞ্জিত সিং পুরস্কার এটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? এই পুরস্কারটা দেওয়া হয় ক্রীড়া ক্ষেত্রে। পাঞ্জাব সরকার মহারাজা রঞ্জিত সিং পুরস্কারটা দিয়ে থাকে। পাঞ্জাব ক্রীড়া ক্ষেত্রে শ্রেষ্ঠ কৃতিত্বের জন্য এটা দেওয়া হয়। গ্র্যামি অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয়? গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হয় মিউজিকের ক্ষেত্রে। দ্য রেকর্ডিং একাডেমি এই পুরস্কারটা দিয়ে থাকে। প্রথম পুরস্কারটা দেওয়া হয়েছিল 1959 সালে। স্টার্লিং পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? দেখো, স্টার্লিং পুরস্কারটা দেওয়া হয় স্থাপত্যের ক্ষেত্রে, আর্কিটেকচার। রয়্যাল ইনস্টিটিউট অফ ব্রিটিশ আর্কিটেক্টস এই পুরস্কারটা দিয়ে থাকে। পরের প্রশ্ন, সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? সরস্বতী সম্মানটা দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে। দেখো, রৌদ্র সাত্বিকম শিরোনামে উপন্যাসের জন্য 2023-এর সরস্বতী সম্মান পুরস্কার কে পেতে চলেছেন বা পেয়েছেন? প্রভা বর্মা। প্রভা বর্মা রৌদ্র সাত্বিকম নামের একটা নোভেল বা উপন্যাস লিখেছিলেন, যার জন্য 2023-এ সরস্বতী সম্মান পুরস্কারটা পেয়েছেন। কে কে বিড়লা ফাউন্ডেশন প্রখ্যাত মালায়ালাম কবি এবং সাহিত্যিক প্রভা বর্মাকে তার এই রৌদ্র সাত্বিকম উপন্যাসের জন্য 2023 সালের 33তম সরস্বতী সম্মান পুরস্কারটা দিয়েছে। মালায়ালাম প্রথম সরস্বতী সম্মান পায় 1995 সালে বালামণি আম্মার মাধ্যমে। কবি আয়াপ্পা পানিকার 2005 সালে এবং 2012 সালে সুগাথা কুমারী পুরস্কার পেয়েছিলেন। প্রথম পুরস্কার দেওয়া হয় 1991 সালে, হরিবংশ রাই বচ্চন পেয়েছিলেন। তার আত্মজীবনীমূলক বই অটোবায়োগ্রাফি ইন 4 ভলিউমস, যিনি একজন হিন্দি কবি ছিলেন। এটা ভারতের সংবিধানের অষ্টম তফসিলে তালিকাভুক্ত ভারতের যে 22টা ভাষা আছে, সেই 22টা ভাষার যে কোনো একটা ভাষায় অসামান্য গদ্য বা কবিতা সাহিত্যকর্মের জন্য প্রত্যেক বছর দেওয়া হয়। হিন্দু জ্ঞানের দেবী সরস্বতীর নামে এই পুরস্কারটার নামকরণ করা হয়েছে, 1991 থেকে দেওয়া হচ্ছে এবং দেয়কে কে কে বিড়লা ফাউন্ডেশন এটা দিয়ে থাকে। পুরস্কার মূল্য হিসাবে
1.5 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, 15 লক্ষ টাকা আর একটা উদ্ধৃতি এবং একটা ফলক এর সাথে দিয়ে থাকে। নেক্সট হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার। জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? জ্ঞানপীঠ পুরস্কারটা দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে। জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে প্রাচীনতম এবং সর্বোচ্চ ভারতীয় সাহিত্য পুরস্কার, যেটা একজন লেখককে তাদের সাহিত্যের প্রতি অসামান্য অবদানের জন্য ভারতীয় জ্ঞানপীঠ কর্তৃক প্রতি বছর দেওয়া হয়। ভারতীয় সংবিধানের 8ম তফসিলি অন্তর্ভুক্ত 22টা ভাষায় শ্রেষ্ঠ সাহিত্য কীর্তির জন্য এই পুরস্কারটা দেওয়া হয়। এই পুরস্কারের অর্থমূল্য 11 লাখ টাকা, সঙ্গে জ্ঞান, শিল্পকলা আর সঙ্গীতের দেবী সরস্বতীর একটি ব্রোঞ্জের প্রতিমূর্তি আর একটা মানপত্র দেওয়া হয়। 1961 সালে জ্ঞানপীঠ পুরস্কারটা দেওয়া স্টার্ট হয়েছিল। মালায়ালাম লেখক জি শঙ্কর কুরুপ প্রথম এই পুরস্কারটা পেয়েছিলেন। অর্থাৎ জ্ঞানপীঠ পুরস্কার প্রথম কে পান? জি শঙ্কর কুরুপ, যিনি একজন মালায়ালাম লেখক। কত সালে? 1965 সালে। যে কোনো ভারতীয় নাগরিক যিনি ভারতের কোনো একটি সরকারি ভাষায় সাহিত্য চর্চা করেন তিনি এই পুরস্কারের যোগ্য হিসেবে বিবেচিত হন। 58তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন গুলজার, প্রখ্যাত ভারতীয় কবি, সুরকার এবং চলচ্চিত্র পরিচালক রিসেন্টলি। এবং জগৎগুরু রাম ভদ্রাচার্য, ইনি একজন বিখ্যাত পণ্ডিত, স্রষ্টা, প্রচারক, দার্শনিক এবং হিন্দু ধর্মীয় নেতা, চিত্রকূট মানে ইউপির চিত্রকূটে বসবাস করেন। নেক্সট হচ্ছে 56তম জ্ঞানপীঠ পুরস্কার, এটা পেয়েছিলেন নীলমণি ফুকন। এবং 57তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন দামোদর মৌজা। নেক্সট দেখো ESPN অ্যাওয়ার্ড, এটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? ESPN অ্যাওয়ার্ডটা দেওয়া হয় ক্রীড়া ক্ষেত্রে। আমেরিকান ব্রডকাস্ট টেলিভিশন কর্তৃক এই পুরস্কারটা দেওয়া হয়। প্রথম দেওয়া হয়েছিল 1993 সালে। নেক্সট শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় বিজ্ঞান এবং প্রযুক্তি ক্ষেত্রে। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই পুরস্কারটা দিয়ে থাকে। এটা প্রথম 1958 সালে দেওয়া হয়েছিল। সাহিত্য একাডেমি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে। প্রথম 1954 সালে দেওয়া হয়েছিল। এটা ভারতের একটা সাহিত্য সম্মান যেটা দিয়ে থাকে সাহিত্য একাডেমি, ভারতের ন্যাশনাল একাডেমি অফ লেটার্স, প্রত্যেক বছর দিয়ে থাকে। আমাদের যে সংবিধানের 8ম তফসিল আছে তার 22টা ভাষা যে রয়েছে সেই 22টা ভাষায় প্রকাশিত সাহিত্যিক যোগ্যতার সবচেয়ে অসামান্য বইয়ের লেখক হিসাবে, পাশাপাশি ইংরেজি এবং রাজস্থানী ভাষাতেও এটা দেওয়া হয়। নেক্সট হচ্ছে তানসেন সম্মান। তানসেন সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? তানসেন সম্মান দেওয়া হয় সঙ্গীতের ক্ষেত্রে। মধ্যপ্রদেশ সরকার এই পুরস্কারটা দিয়ে থাকে। প্রিজকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? প্রিজকার পুরস্কার দেওয়া হয় স্থাপত্যের ক্ষেত্রে। হায়াত ফাউন্ডেশন দ্বারা এই পুরস্কারটা দেওয়া হয়, একে স্থাপত্যের নোবেল পুরস্কারও বলে। প্রথম দেওয়া হয়েছিল 1979 সালে। নেক্সট হচ্ছে ডক্টর বিসি রায় পুরস্কার, এটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? ডক্টর বিসি রায় পুরস্কার দেওয়া হয় চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে। ভারতের বিখ্যাত চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের নামে এর নামকরণ করা হয়েছে। ভারতের চিকিৎসা ক্ষেত্রের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে এই ডক্টর বিসি রায় পুরস্কার। এটা প্রথম 1973 সালে দেওয়া হয়েছিল। আর প্রত্যেক বছর 1 জুলাই জাতীয় চিকিৎসক দিবসে ন্যাশনাল ডক্টরস ডেতে নিউ দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি এই পুরস্কারটা দিয়ে থাকে। তারপর হচ্ছে ইন্দিরা গান্ধী পুরস্কার, কোন ক্ষেত্রে দেওয়া হয়? ইন্দিরা গান্ধী পুরস্কার দেওয়া হয় শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নয়নের ক্ষেত্রে। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট এই পুরস্কারটা দিয়ে থাকে। শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নয়ন ইত্যাদিতে অসামান্য অবদানের জন্য এটা দেওয়া হয়ে থাকে। নেক্সট হচ্ছে আর্যভট্ট পুরস্কার। আর্যভট্ট পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? মহাকাশ বিদ্যার জনপ্রিয়তার জন্য। এটা যে কোনো একজন ইন্ডিভিজুয়াল মানে কোনো একজন ব্যক্তিকে দেওয়া হয়। নোটেবল কন্ট্রিবিউশনস টু অ্যাস্ট্রোনটিক্সে বিশেষ কোনো অবদানের জন্য। দেয়কে অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া, মিনিস্টার অফ স্টেট ইন PMO এটা দিয়ে থাকে। বঙ্গবিভূষণ কোন রাজ্য সরকার প্রদান করে? বঙ্গবিভূষণ দেয় হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার এটা। 2011 সাল থেকে এই পুরস্কারটা দেওয়া হচ্ছে। এর পরের র্যাঙ্ক হচ্ছে বঙ্গভূষণ, যেটা পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। এবং রবীন্দ্র পুরস্কার হচ্ছে সর্বোচ্চ সাহিত্য পুরস্কার আমাদের পশ্চিমবঙ্গের। 31st GD বিড়লা অ্যাওয়ার্ড রিসেন্টলি কে পেয়েছে? দেখো, নারায়ণ প্রধান পেয়েছে। মেটেরিয়াল সায়েন্স বিষয়ে অবদানের জন্য এই পুরস্কার পেতে চলেছেন। অর্থাৎ GD বিড়লাটা কিন্তু সায়েন্স ক্ষেত্রে, সায়েন্স ফিল্ডে দেওয়া হয়, বিজ্ঞানের ক্ষেত্রে, বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে। ঠিক আছে, 1991 সাল থেকে দেওয়া হচ্ছে।
50 বছর কম বয়সী বিশিষ্ট কোনো ভারতীয় ব্যক্তিকে বা বিজ্ঞানীদের বিজ্ঞানের যে কোনো শাখায় তাদের মূল এবং অসামান্য অবদানের জন্য এটা দেওয়া হয়ে থাকে। এছাড়া পুরস্কার মূল্য হিসাবে 5 লক্ষ টাকা দেওয়া হয়। দেখো, কোন সঙ্গীত শিল্পী 2024 সঙ্গীত কলানিধি অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন? 2024 কথা বলছি, রিসেন্ট অ্যাওয়ার্ড, ভালো করে মনে রাখবে। থোদুর মাদবুসি কৃষ্ণ, ইনি সঙ্গীত কলানিধি অ্যাওয়ার্ড 2024 সম্মানিত হয়েছেন। এটা হচ্ছে মাদ্রাজ মিউজিক একাডেমি কর্তৃক বার্ষিক একজন কর্ণাটকী সঙ্গীতজ্ঞকে দেওয়া উপাধি। নেক্সট হচ্ছে নীনা প্রসাদ। এই নীনা প্রসাদ 2024 সালের জন্য নৃত্য কলানিধি পুরস্কারে ভূষিত হয়েছেন। নৃত্যের ক্ষেত্রে তার উল্লেখযোগ্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ। এই নীনা প্রসাদ মোহিনীআট্টমের ক্ষেত্রে একজন প্রতিফলক, মানে মোহিনীআট্টম নৃত্যের সাথে কিন্তু জড়িত নীনা প্রসাদ, ভালো করে মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে মহারাষ্ট্র ভূষণ সম্মান। 2024 মহারাষ্ট্র ভূষণ সম্মান পেয়েছেন ডাক্তার প্রদীপ মহাজন, রিজেনারেটিভ মেডিসিনের ক্ষেত্রে তার অবদানের জন্য। পুরস্কার মূল্য হিসাবে 25 লক্ষ টাকা, একটা স্মারক আর একটা সম্মাননা পত্র দেওয়া হয়েছে। এটা মহারাষ্ট্র রাজ্য সরকার কর্তৃক বার্ষিক উপস্থাপিত একটা সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। প্রথমে পুরস্কার দেওয়া হয়েছিল 1996 সালে। প্রথম পেয়েছিলেন পুরুষোত্তম লক্ষণ দেশপাণ্ডে, যিনি সাহিত্যে এই পুরস্কার পেয়েছিলেন। সচিন তেন্ডুলকর 2001 সালে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার পেয়েছিলেন। নেক্সট হচ্ছে বোরলাক পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বোরলাক পুরস্কারটা দেওয়া হয় কৃষির ক্ষেত্রে নরম্যান বোরলগের নামে। নরম্যান বোরলগ কে ছিলেন? পৃথিবীর সবুজ বিপ্লবের জনক, পৃথিবীর সবুজ বিপ্লবের জনক। করোম্যান্ডেল ইন্টারন্যাশনাল লিমিটেড এই পুরস্কারটা দিয়ে থাকে। প্রথম দেওয়া হয়েছিল 1961-তে। 2023 বোরলগ ফিল্ড অ্যাওয়ার্ড পেয়েছেন বৈজ্ঞানিক স্বাতী নায়েক। কেমন? এক নজরে ভারতের বিভিন্ন জাতীয় পুরস্কারের তালিকা তোমাদের আমি এবার বলি। দেখো, নোবেল পুরস্কার যদি দেখি কোন ক্ষেত্রে দেওয়া হয়, তাহলে সাহিত্য, চিকিৎসাশাস্ত্র, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং শান্তি। সূচনা হয়েছিল 1901-এ। অর্থনীতিতে দেওয়া হয় 1969 থেকে। পুলিৎজার পুরস্কারটা সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয়। অস্কার পুরস্কারটা দেওয়া হয় চলচ্চিত্রের ক্ষেত্রে। পরমবীর চক্রটা যুদ্ধক্ষেত্রে বিশেষ বীরত্ব প্রদর্শনের জন্য দেওয়া হয় 1947 সাল থেকে। বীরচক্র হচ্ছে যুদ্ধক্ষেত্রে বীরত্বমূলক কাজের জন্য। মিস ইন্ডিয়া জাতীয় সৌন্দর্য। কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানের জনপ্রিয়তা। আনন্দ পুরস্কার বাংলা সাহিত্যে অবদানের জন্য। গ্র্যামি পুরস্কার সঙ্গীতের জন্য। অর্জুন পুরস্কার খেলাধুলার জন্য। জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যের জন্য। জওহরলাল নেহেরু পুরস্কার আন্তর্জাতিকতা বোধ, বদান্যতা, বন্ধুত্বের ব্যাপারে অসামান্য কাজ, এগুলোর জন্য। ম্যান বুকার পুরস্কার সাহিত্যের জন্য। দাদা সাহেব ফালকে পুরস্কার চলচ্চিত্রের জন্য এবং বোরলগ পুরস্কার কৃষির জন্য। এছাড়া অশোক চক্র সামরিক ক্ষেত্রে, ভারতরত্ন শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞান এবং সমাজসেবার ক্ষেত্রে, পদ্মবিভূষণ সরকারি ক্ষেত্রে ব্যতিক্রমী অসাধারণ কাজের জন্য, পদ্মভূষণ সরকারি ক্ষেত্রে অসামান্য কাজের জন্য, পদ্মশ্রী সরকারি ক্ষেত্রে অসামান্য কাজের জন্য। সাহিত্য একাডেমি পুরস্কার এটা দেওয়া হয় সাহিত্য সম্মাননা হিসাবে। শান্তিস্বরূপ ভাটানগর পুরস্কারটা দেওয়া হয় বিজ্ঞান এবং প্রযুক্তি ক্ষেত্রে। রামন ম্যাগসেসে পুরস্কার এটা দেওয়া হয় জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা, সাহিত্য, সৃজনশীল কলা, আন্তর্জাতিকতা রোধের জন্য। দ্রোণাচার্য পুরস্কার খেলাধুলায় প্রশিক্ষণ। ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নয়নের জন্য। কবির সম্মান সামাজিক সাম্প্রদায়িক সম্প্রীতি অর্জনে অসামান্য কৃতিত্বের জন্য। সরস্বতী সম্মান অসামান্য সাহিত্যকর্মের জন্য। ব্যাস সম্মান দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন বা যেটার নাম ছিল আগে রাজীব গান্ধী খেলরত্ন, এটাও খেলাধুলার ক্ষেত্রে দেওয়া হয়। মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার শান্তি এবং সমন্বয়ের জন্য। ইউনেস্কো শান্তি পুরস্কার আন্তর্জাতিক শান্তি রক্ষার জন্য। তানসেন পুরস্কার সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয়। ধ্যানচাঁদ পুরস্কার ক্রীড়াক্ষেত্রে আজীবন অবদানের জন্য। অ্যাবেল পুরস্কার গণিতের ক্ষেত্রে। আর বিক্রম সারাভাই পুরস্কার মহাকাশ গবেষণার কাজে অবিস্মরণীয় কাজের জন্য। তো এই ভিডিওটা ইউজফুল যদি মনে হয় অবশ্যই সবাই লাইক করো, আর আমাদের এই KA স্টাডি নতুন চ্যানেলটাতে তোমরা সাবস্ক্রাইব করো। আর আমাদের কোনো পেড ব্যাচে যদি জয়েন করতে চাও তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা কল অথবা চ্যাট করে নিও।